চট্টগ্রামে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে শুকরানা সিজদা, আনন্দ র্যালি এবং মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা। আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই নগরীর ২ নম্বর গেটে জড়ো হয় সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য এবং মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদওয়ান হৃদয় জানান, ভারতে পলাতক শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এবং এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, যে রায়টা হয়েছে সেটা আসলে বিদেশে যারা তাদের জন্য রায়টা হয়েছে এবং যারা জেলের মধ্যে আটক আছে তাদের আসলে মামলাগুলোর কোন অবস্থাকে আমরা জানতে চাই এবং সেই মামলাগুলো আসলে দ্রুত এগিয়ে নিয়ে এবং দ্রুত রায় দিয়ে যাতে এটা ফাঁসিটা কার্যকর বা সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়, আমরা সেটাই প্রত্যাশা রাখি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। আজকে হাসিনার ফাঁসির রায়, এটার জন্য আমরা আসলে অনেকদিন অপেক্ষা করছি। ৭২ জুলাইয়ে আমার চোখের সামনে যখন হৃদয় তরুয়া গুলি খেয়ে ডলে পড়ে, আমার বন্ধুদের গায়ে যখন তার রক্ত লেগে থাকে, সেই রক্তের দিকে যখন আমি তাকাই, সেই রক্তের কথা যখন আমার মনে পড়ে, তখন মনে হয় যে হাসিনাকে আমি মপ করে মেরে ফেলি। নির্বাচনের পরে যে সরকার আসবে আসুক, যেহেতু আমরা মোটামুটি সবাই হাসিনার ভিকটিম, যে সরকার আসবে আসুক, তারা সর্বোচ্চ এফোর্ট দিয়ে হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসি কার্যকর করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী মীর সোয়াইব, রাফসানজানি, সদস্য আশিক, মোহাম্মদ এমদাদুল হক সহ জাতীয় নাগরিক পার্টি, জাতীয় যুব শক্তি এবং ছাত্র জনতার নেতাকর্মীরা। এর আগে দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। With only one sentence, that is sentence of death. রাফসান খান, সিডিজি পোস্ট, চট্টগ্রাম।